প্রথমবারের মতো ফেসবুক থেকে কত টাকা আর্ন করলাম সেটাই আর সারাদিনে যা যা করলাম সবকিছু শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়ি, আর বরাবরের মতো আজকেও আমার ঘুম থেকে উঠতে লেট হয়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে আসছি। আর নাস্তায় ছিল গরুর মাংস ভুনা আর দেশি মুরগি ভুনা। এরপর আমি একা একাই নাস্তা করলাম, কারণ সবাই নাস্তা করা শেষ, আমি যেহেতু লেটে উঠেছি তাই আমার একাই নাস্তা করতে হচ্ছিল। এরপর বের হয়ে গেছি মেহেদি পাতা তোলার জন্য। আমাদের সেকেন্ড যে বাড়ি ভাড়া দেওয়া সেইখানে আমাদের আব্বু একটা মেহেদি গাছ লাগিয়ে এসেছে, সেইখানে অনেক সুন্দর মেহেদি পাতা হয়েছে, সেইখানেই যাব এখন। যাওয়ার পরে দেখি মাশাআল্লাহ মেহেদি গাছে ভালোই পাতা আছে। যেহেতু সকাল সকাল গিয়েছিলাম, সকালে প্রচুর রোদ ছিল, গরমে আর টিকা যাচ্ছিল না। আমি একা তুলতে পারিনি, সেজন্য মুহিনকে নিয়ে গেছি। মুহিন হচ্ছে আমাদের বাসার এক পিচ্চি, ওকে দিয়েও তুলিয়েছিলাম। আর মেহেদি পাতা তোলার জন্য কোনো কিছুই নিয়ে যায়নি, মানে রাখার জন্য। এরপর কিছু না পেয়ে আমি আমার হিজাবে মেহেদি পাতা তুললাম। মুহিন আমার কিছু মেহেদি পাতা তুলে দিল কিছুক্ষণ। এরপরে চলে আসলো এই পিচ্চি এসে আমাদের সাথে ঝগড়া করছে কেন আমরা মেহেদি পাতা তুলছি। আমরা ওর সাথে মজা করছিলাম আর বলছিলাম মেহেদি গাছ এখন তুলে নিয়ে যাবো, তুমি কি করবা করো। এরপর বাসায় এসে দেখি আমার পান গাছের পান সব তোলা শেষ। প্রায় এই পান সব তোলা হয়, কাউকে না কাউকে আম্মু দিয়ে দেয়। তবে পান গাছের সম্পূর্ণ পান থাকলে যে একটা সৌন্দর্য সেটা আর থাকে না। কিন্তু পান তোলার কিছুদিন পরে আবার নতুন করে পান হয়ে যায়। এরপর জবা ফুল গাছে দেখি একটা সুন্দর ফুল ফুটে আছে আর একটা কলি হয়ে আছে, আর এই গোলাপটা একদিন আগে ফুটে গেছে। এরপর রুমে আসলাম, রুমে এসে দেখি যে দুপুরের খাবারের সময় হয়ে গেছে। দুপুরের খাবারে পোলাও আর মাংস দিয়ে খাচ্ছিলাম। দুপুরের দিকে হঠাৎ করে বৃষ্টি চলে আসে আর কিছুক্ষণ পর আবার রোদও উঠে যায়। এরপর বসে বসে বিকালে চিপস খাচ্ছিলাম, চিপসটা ভেজে আমি নিয়ে আসি। যখন বৃষ্টি নেমেছিল তখনই আমি চিপস গুলো ভেজে নিয়ে আসছি। ভেবেছিলাম বৃষ্টির মধ্যে ভাজা পোড়া খেলে ভালোই লাগবে। এর কিছুক্ষণের ভিতরে দেখি রোদও উঠে গেছে, বৃষ্টি চলে গেছে। এরপর আর কি সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছিলাম আর চিপস খাচ্ছিলাম। এর মধ্যে পাখি দুষ্টুমি শুরু করে দিয়েছে চিপস গুলো দেখে। ও যাই সামনে দেখে সবই মুখে নিতে চেষ্টা করে, কিন্তু কোনো কিছুই খেতে পারে না। তো এখন অনেক ছোট, তাই কোনো কিছু খাওয়ার বয়সও হয় না। তো সামনে যেগুলো পাবে সেগুলো মুখে নিবে। এরপর আমি চিপস গুলো মাতবাড়ি করে ওর সামনে দিই যে দেখি কি করে। এরপর সবগুলো দিছে একদম উল্টায়া। ওরা কি আমাকে দিয়ে সবাই উঠাই নিছে, কারণ আমি মাতবাড়ি করে ওর সামনে দিছি। আমার সারাদিন ওর সাথে খেলতে খেলতেই পার হয়ে যায়। ওর সাথে খেলতেছিলাম, খেলতে খেলতে দেখি ওর এক বোন চলে আসে। এরপর ওর বোন আর ও মিলে দুইজনে ঘোড়ায় লাফালাফি করছিল। আমি কিছু ছবি তুললাম ওর ঘোড়ার সাথে। আর আব্বু দেখি আমার জন্য চিপস টিপস নিয়ে আসে। এখনো এত বড় হয়ে গেছি তবুও আব্বু বাহিরে যতবারই যাবে আমার জন্য মজা টজা নিয়ে আসে। শুধু আব্বু না, আম্মু যতবার বাহিরে যাবে ততবারই মজা নিয়ে আসে। সেগুলোই খাইলাম। খাওয়ার পরে ভাবলাম যে একটা কফি খাই, কিন্তু চা বানাতে আমার আলসেমি লাগতেছিল। এই জন্য ভাবলাম যে কফি বানিয়ে ফেলি। কফি বানাতে কোনো ঝামেলাই নাই, শুধু গরম পানি করলেই হবে। এরপর অল্প একটু চিনি দিয়ে আর মিক্স কফি দিয়ে একদম গরম পানি দিয়ে কফিটা রেডিমেড করে ফেলি। আর যখনই আমার আলসেমি লাগে চা বানাতে তখনই আমি কফি খেয়ে ফেলি রেডিমেডটা। আর আমি শুধু আমার জন্যই বানিয়েছিলাম, সবাই যদি খেতে তাহলে একটু বানাতাম, কিন্তু একা একা তো সেই জন্য আরো বেশি আলসেমি লাগতেছিল। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বরাবরের মতো একটা রিকোয়েস্টই থাকবে, অবশ্যই পেজে একটা ফলো দিবা আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। টাটা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।